ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। আইনি জটিলতা ও জেল জরিমানার ভয়ে ভারত ছেড়ে পালানোর হিড়িক পড়েছে সীমান্তে। রাজ্য সরকারের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, ভোটার তালিকা থেকে বাদ ও পুশব্যাক ইস্যুতে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত চেকপোস্ট, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই যারা এতদিন এই রাজ্যে বাস করছিলেন তারা এখন দলে দলে ভিড় করছেন সীমান্তে। কাজের সন্ধানে কাঁটাতারের বেড়া গলিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ মাসুদ রানা। এতদিন কোনো সমস্যা না হলেও সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে পুরোপুরি। প্রশাসনিক চাপ আর চড়া জরিমানার ভয় এখন জন্মভূমিতে ফেরার অপেক্ষা কাঁটাতারের ওপারে। আমাদের পাড়ায় পুলিশ এসছে, আমাদের বাড়ি খালি করে দাও, তাই আমার বাড়ি এলা আমাদেরকে বের করে দিতে। শুধু মাসুদ রানা নন, এই তালিকায় আছেন আরো অনেকে। আইনি কড়াকড়ির মুখে বের করে দিয়েছেন বাড়িওয়ালাও। এখন বাইরেও বেরোতে হচ্ছে না, ভয়তে যদি তুলে নিয়ে যায়। বাংলাদেশের লোক ধরলে জেলে ঢুকাই দিচ্ছে। গত 23শে মে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে কড়া নির্দেশ জারি করা হয়। সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয় হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরি করার। এবার শুরু হয়েছে ধরপাকড়। এই যখন বাস্তবতা, তখন কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে আরও কড়া বার্তা। অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা প্রস্তুত, শীঘ্রই তাদের ভারত থেকে বিতাড়িত করা হবে। In the case of Bangladesh, as I had informed you earlier, ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর এখন পর্যন্ত ২৫০০-এরও বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ মিলেছে। শীঘ্রই তাদের বিতাড়িত করা হবে। এরই মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে বিএসএফকে ৭২১ একর জমি দিয়েছে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।